নারী এমন নারী। তোমরা তো এখানে মেয়ে ছেলে আছো, আর আমার ঘরে একটা জিনিস আছে, সে একেবারে বিচ্ছিরি মাল। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ভরে গরম খাবার দিত এনে গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, বলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, বলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে কে বলি ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। তোমরা ভাবতে যে আমি সেজে গুজে সৌর বাড়ি যাচ্ছি, না গো, আজকের আমার বিসর্জন করে দেওয়া হবে। পাড়ার মানুষের কাছে এত খারাপ হয়ে গেছি, পাড়াতে বিচার করে সিদ্ধান্ত করেছে যে তোর জ্বালায় আমরা আর সহ্য করতে পারিনি, তাই তোর বস্তায় করে ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেওয়া হবে। পাড়ার লোকের কথা আমার কোনো রাগ হয়নি। নিজের স্ত্রী 6 মাস বিয়ে করেছি, সে এত কিছু বুঝে নিয়েছে, বলে এ জ্বালা আমি আর সহ্য করতে পারিনি, মৃত্যু হয় হোক। এই এই নেশা খেয়ে নে, না খেয়ে নে। এতে আর আছে, এই যেগুলো পড়ে গেছে ওগুলো গুড়ি খেয়ে নে। এই শেষ খাওয়া মানে আজ দুপুরবেলা রান্না হবে না। ও মা, কি কাব্য মারা গল্প শুনতে বেলা রান্না হবে না? তা তুই তো 11টার সময় বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খাবে না, তোর কি হবে রে? আমার মৃত্যুর টাইম আমার মনে নি, তোর তো ভালো মনে আছে রে। আমার মনে থাকবে। এই তুই কি দেখতেছি? এই ওই দেখ, কি দেখতেছি? এ তুই এ কি পড়েছিস? মা গো, সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বিষয় দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমার কিরাম লাগে। ঠাকুর মন্দিরটা কোন দিকে বললিনি, একটু গড় করে আসি। কোন পুরুষের এরকম কপাল হয়েছে না। যে বেঁচে থাকতে থাকতে দেখে যাবে তোমার যন্ত্র কিভাবে ঘুরবে? শুধু তোর জন্য হ্যাঁ। এই গোটা পাড়া মান সম্মান আমার সব চলে গেল মা গো। হ্যাঁ। মা কি বলবো মা, সেদিন আমার কি ভালোবেসে বললো, বলে এই দেখো আমি গিয়ে পাটা ডুবে আসছি, তুমি গিয়ে ছুটে ভাতটা বাড়ো, আমি এসে গিলবো। মা গো, আমি ছুটে ভাত বাড়তে বসেছি, হঠাৎ দেখি পাশের পাড়ায় চেঁচা চেঁচে হচ্ছে, বাইরে বেরো দিনে শুধু ছাবাল্লা ছোটা ছুটি করতেছে। আমি বলে না কি হয়েছে রে? বলে কেন রামকা তো পাড়ায় বেঁধে রেখেছে। এই ওখানে আমার দোষ ছিল নি, ছিল। ওখানে যা দোষ ছিল ভগবানের, ওনার শরীর ফিগার ভালো ভারী বেরিয়ে গেছে, আমি ধরা পড়েছি। তোরই ব্যবস্থা করে দে, তারপর আজকে আমি শুনবো। তবে আমিও তোর একটা কথা বলে কি যাচ্ছি, করবি? আমি যদি কোন রকম কায়দা করে বেঁচে আসতে পারি, তুই মন না। আদলা ইট মুখে তোর চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুখ ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঠোক। এই তোর নেকামো কান্না বন্ধ কর। আগে মানুষ বস্তায় মরবে কাঁদবে নে। তুই কাকা, বস্তায় ঢোক। তোমার ছেলের এই বস্তায় ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই কাকা। করো। তোর একা লাথি ঘাড়ে লাগিয়ে দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। বলছিলাম কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করি না, আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের আসে জন্ম হ্যাঁ। সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই, তোমার ছেলে না গো পারে না। এই এ আমি কি পারি না? ও জামেরা রুচি, তুই চিটিং বাজিটা ছাড়া আর কি পারিস বল? মাইরিকা, ওই কথা শুনে আমার মাথা পুরো দাম করে উঠেছে। সত্যি বৌমা, হ্যাঁ। তুমি এমন করে বললে হ্যাঁ। আমি মনে করলাম কি না কি। অত বুঝে কাজ নেই, তুমি বস্তা ঢোকাও দেখি, ছোটে যাও। ঠিক আছে কাকা, মানুষ মরে গেলে শেষ ইচ্ছা একবার পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 10 মিনিট সময় লাগবে, আমার ভগবানের সঙ্গে কিছু কথা আছে। না কাকা, বৌমা বলো। তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। যাও চলে যাও। এই কাঠবেড়ালি, কি? এখানে কথা হতেছে শুষি বেগে ওই দিকে কি? ও আসবে। এই
আমি কোথায় গেলুম তোর দেখার দরকার নেই। তোমার যদি আমার উপরে যদি না বিশ্বাস হয়, হ্যাঁ। বস্তায় ঢুকিয়ে বস্তার মুখটা ভালো করে বাঁধবে, ঠিক আছে। বেঁধে ওই বেওলা তোলায় ফেল দিয়ে আসবে। হ্যাঁ। 10 মিনিটের মধ্যে আমি ভগবানের সঙ্গে সব কথা সেরে নেবো। ঠিক আছে, তাহলে তুই বস্তায় ঢোক। ও কাকা, একটা কথা বলি, একবার সুযোগ দিলে হতো নি। অনেক সুযোগ দিয়েছি। পাড়ার মানুষ যেরাম লেগেছে, ভগবানও সেরাম লেগেছে। এই যে ধরতো কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমায়। আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমায়। আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। দু চোখে দেখো তাকি হাসে এত জল, এক জীবনের এত দুঃখ কেমনে সইব, এক জীবনের এত দুঃখ সইব কেমনে বল, এক জীবনের এত দুঃখ সইব কেমনে। তাড়াতাড়ি ঢোক না। আর একবার বসাবসি করে দেখলে হতুনি, অনেক বসাবসি করেছি। একটা জীবন এইভাবে শেষ করে দেবে। তোর মতো জীবন বাঁচি রাখে কোনো কাজ নেই। কিরে, একটু চিনি দেবো? নোনতা মতো লেগেছে। একটু চিনি দি। হ্যাঁ দে, একটু ভালো লাগবে। যাও কাকা, আমার কপাল দেখো, মরে যাব, বউ 2 ফোঁটা চোখের জল হলো না, গাওয়া কানেক শিগনি নে বস্তায় গায়ে লাগিয়ে দিল। মানে এই সময় স্বর্গে গিয়ে কোথায় কি খুঁজবো, এই খেয়ে 2-4 দিন থাকবো এখন। নোনতা মতো লাগলো। এটা কি দিলে গো? কেন ওটা ননি তো? ভালো জিনিস দিয়েছো। হ্যাঁ। ও বৌমা, কি? আমি ধরবো, হ্যাঁ। তুমি বাঁধবে। তুমি শুধু একবার ধরো। চলো। তুমি একবার ধরো। আসো। একটা জীবন এইভাবে নিয়ে নেবে। টাইট করে বাঁধবে যাতে না বাড়াতে পারে। ও যাই এটিছে, মোটে বেরোতে পারবে না। ওমা জগদ্ধাত্রী, পুকুরের খোলে গে জানে এরকম খুলে যায়। কাকা আমি বললাম মায়েরি মা ফিরে এসে তো 3টে সোনার আংটি করে ও দেবো। জমের আরতি জমদুদের কাছে যাই যাচ্ছে, জমদুদের ব্যাগে ফেরত দিচ্ছে। মাংস টক হয়ে গেছে। ফেরত দিলে কি হবে? আমরা জমদুদের কাছে ঠেলে পৌঁছে দেবো। তুমি চলো। দাও, আবার তোমার খেয়ে দাও, দাও। টাইট করে বাঁধবে। লাগু। এবারে যদি চার একদম বেরোতে পারবে না। বৌমা, হ্যাঁ কাকা। তাহলে ওর বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ। মুখটাও বেঁধে দিচ্ছি। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন কাকা? ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা? আমার সাথে। রতনে রতন জেনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে জুটে বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। কে আছি রে, খুলে দে না রে, বড় বিপদে পড়ে গেছি রে। ও মা কালী, যদি বেঁচে ফিরি ডেলারি খাসি বলি দেবো রে মা। দুপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, পাঁটার মাংস গন্ধ, ছেলেরা খেতে পায় না। এই আওয়াজটা কোথ দিয়ে আসতেছে বলো দিনি? কান পেতে ভালো করে শুনতে হবে কোন দিক থেকে আসতে। ও মা রে, দেখেছি রে, একটু খুলে দে না রে, বড় বিপদে পড়ে গেছি রে ভাই। বাবা, এই তো বস্তার ভেতর থেকে আসতেছি, ভূত টুত না কি বলো তিনি? ভয় পেলে চলবে না, কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। খুলে দে না রে, বস্তার ভেতর কি করতেছিস? মাইরিদা 4টে বইয়ের জ্বালায় ঠিক মতো টিকতে পারিনি, ফের পাড়ার ছেলেরা ধরেছে আমার বিয়ে করতে হবে, না করলে এই বস্তায় ঢুকিছে পুড়ে ফেলে মেরে ফেলে দেবে রে। দাদা চিন্তা করতে পারো, 4টে বিয়ে করেছে ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না, পাড়ার ছেলেরা আবার তার বস্তায় পেয়ে জোর করে নিয়ে যাচ্ছে নাকি বিয়ে দেবে। ভগবান কি আমার দেখতে পাচ্ছে না
যার হচ্ছে গড়গড় করে 3-4টে একসঙ্গে, আর যার হচ্ছে না একদম হচ্ছে না। যাই পারে হোক ওই বস্তায় আমার ছলে বলে কৌশলে ঢুকতে হবে। মোটে হচ্ছে না, যদি ওই বস্তায় ঢুকে একটা বিয়ে হয়। দাদা যাচ্ছি। তুলে দে না রে। আর কি গরম মাইরা। ওই দেখ পা ধরতে না, ওই দেখ। খানটা পা টিপে দি। হ্যাঁ। তুই এত বড় উপকার করেছিস। মাইদা পরে দেখা হলে মিষ্টি খাই দেবো, আজকে সময় নেই, আমি এখন আসি। তুই চলে যাচ্ছিস কেন? মাইরি আমার সময় নেই, তোর সঙ্গে পরে দেখা করবো এখন। মাইরি তোর হাতে পায়ে ধরে বলতেছি, বিয়েটা তুই আমার দিলে দিতে পারিস দাদা, তুই আমার বিয়েটা দিলে দিতে পারিস। আমি তোর বিয়ে দেবো। দাদা কেন? খুব ঝাড় খাওয়া খাচ্ছি, তুই এ বস্তার ভিতরে ঢুকি দে, আমি বিয়ে করবো দাদা। দেখ একা চড়ে কান তালা লাগিয়ে দেবো জানিস, ওই বস্তায় ঢুকিনি মরে যাবি। এই, মরণ হয় হবে, সেই তো লোকের কাছে কথা শুনতি, জীবন রেখে কি হবে? ওই বস্তায় তুই আমার ঢোকা, আমি বিয়ে করবো। নে বেড়া আবদার কেন করতি, বাড়ি যা, ওতে ঢুকলে তুই মরে যাবি। তুই ঢুকাবি না তো? আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এ ভাই এই, এ আমি তোর পায়ে ধরে বিয়ে করবো। বাইরে আমার কথা শোন, খুব ঝাড় খাচ্ছি রে। ওতে ঢুকিনি রে। বিয়ে করবো দাদা, আমি তুই মুখটা বেঁধে চলে যা। শালা কোনো কথা শুনতে চা আমার তা নে, সেই তো একটা বডি রেখে যেতে হতো, তা তুই থাক এ তোর সাধ্য হবে রে। ওই জন্য কথায় বলে, যার যখন মরবার টাইম হয় গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যায়। দেখো তো একা চটকায় মাল রাজি, তবে আমাকে বস্তায় করে ঢুকিয়ে কেন মেরে দেওয়া হবে? পাড়ার লোক আমার উপরে এত কেন রেগে যাবে? এইরকম চিটিংবাজি যদি বারবার মানুষের সাথে করি, কোন লোক সহ্য করবে গো? তবে হ্যাঁ, পাড়ার লোকের কাছে যাও হাতে পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমার ওই কাকা আর আমার বউ আমার মৃত্যুর জন্য তাদের বিরাট একটা লোক। তবে ওরে, তোরা আমার মারলেও ভগবান যাকে বাঁচিয়ে রাখে কে তাকে মারতে পারে। ওই জন্য বাংলা প্রভাকর একটা কথা বলেছে, রাখে হরি তার মারে কার মারে। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি মনটা করে দুষ্ট কবি মনে বাঁশি বাজে। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি মনটা করে দুষ্ট কবি মনে বাঁশি বাজে। বৌমা তুমি যা সুর ধরেছো, হ্যাঁ। পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ওকা ঢোকাঢুকি বন্ধ করো, আমি কি বলি শোনো, বলো। তুমি এমন একটা প্ল্যান বলে দিয়েছো কাকা, আমরা দুজন মিলে তোমার ছেলেকে তো বস্তায় ভরে তালপুকুরে বিসর্জন করে দিয়ে এলাম। হ্যাঁ তাহলে এতক্ষণে মনে হয় তার শোল মাছে ভোল করে খেয়ে এনেছে। তাহলে বৌমা হ্যাঁ আমাদের পথের কাটা সরে গেছে, হ্যাঁ। তাহলে সরেই এসো। কাকা আর কোনো অসুবিধা নেই। তুমি আমার এবারে ঘুরতে চলো। তুমি ঘুরতে যাবে? হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে যাবে? হুম। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, ওমা। পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গায় যায়নি। সে কোথায় কেন? শ্মশানে। দেখেছো নাকি শ্মশানে নাকি আমার সঙ্গে প্রেম করতে যাবে? ওটা পবিত্র জায়গা। আচ্ছা, হোক। ওখানটায় ভালোবাসলে হ্যাঁ। কেউ বাধা দেবে না। যাবো, আমি যাবো। যাবে? হ্যাঁ। তাহলে তোমাকে নিয়ে যাব। আমি কি বলি শোনো, বলো। আলোচনাটা শুরু করি এসো। আলোচনা, হ্যাঁ। আলোচনা মেন জিনিস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সরে এসো, ও সরে বাবা, এসো। ও বাবা, ওরকম করো। সরে এসো। ওই যাও। ভালো লাগতেছে। এটা কি? এটা কাঁচি কাটা কল। এটা বেশ ভালো লেগেছে। আরো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আলোচনাটা শুরু করি কাকা। করো। আমরা জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, তা তোমরা কারেন্ট চলে গেলে জ্বালো না কেন? ভাতাল খাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবে, গোলা টিপবে না। সরেই এসো। ওরকম করে বলে। ভালোবেসে বলেছি। আচ্ছা, ঠিক আছে। আরেকবার সরে এসো। আচ্ছা। হ্যাঁ, আরেকবার কাঁচি কাটা কল করবো। আচ্ছা,
বলো আমরা জ্বলি না কেন হ্যাঁ। ওটা বলতে হবে হ্যাঁ। ওটা বলতে হবে এই যে লাইন যাচ্ছে যাচ্ছে আসতেছে আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে আসতেছে। বলতে চালানোর টাইমই নেই আচ্ছা কাকা ওটা না হয়ে গেল তুমি তোমার ছেলে বেঁচে থাকতে সব সময় বলতে বৌমা তুমি ঘরের লক্ষ্মী তুমি ঘরের লক্ষ্মী কই একটা লক্ষ্মী নিয়ে গান করো না আমি শুনবো লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। তুমি শুনবে তাহলে আমি করতেছি কই কর তাহলে শোনো হ্যাঁ ওটা কি বমির বিগাড় এলো না তাহলে? গান করার আগে একটু কেসে নিলাম আচ্ছা হোক না তাহলে ধরি শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি বৌমা আর আর নিজের বাঁশ নিজেই আমি পেছনে নিয়েছি বাবারি এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বলো দিনি কেন বলো দিনি তুমি কি বাত কর্ম করেছো না এক সপ্তাহ দাঁত মাজিনি এ জমরা খেকের কাছে কেন আমি বসে আছি নাকি এক সপ্তাহ দাঁত মাজেনি কেন মাজেনি কেন দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে ওই জন্য মাজিনি আচ্ছা কাকা তুমি এরকম পিচ কালো হ্যাঁ। কাকিমা খুদে চোয়া কালো তা তোমাদের বাচ্চা কাচ্চা গুলো এত ফর্সা হলো কি করে কাকা এই যে বৌমা হ্যাঁ। তুমি এতক্ষণ পরে একটা রাইট কথা বললে হ্যাঁ বলেছি তো আমি কালো হ্যাঁ। তোমার কাকিমা আরো কালো বাবা ওই কালোই কালোই আলো জ্বলে উঠলো জলাজলি বন্ধ করে এদিকে এসো আলোচনা আছে আলোচনা। এদিকে এসো আলো জ্বলে মেন জিনিস বলছিলাম কাকা অবঘেতে মৃত্যু কদিন হয়েছে কদিন এই তো দুদিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো তা তুমি যে আমার বাড়িতে এসেছো কিছু জোগাড় জান্তি করে নিয়ে এসেছো ও মা তুই কার কাছে থাকবি রে মাগো কেঁদে কেঁদে আর চোখের জল নেই চোখের জল আর বেরোয় না আমার যে অবস্থা আমার মেয়েটা সেই একই অবস্থা 6 মাস হয়েছে মেয়েটার বিয়ে থা দিচ্ছি গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো জামাইটাকে নিয়ে পুকুরে ডুবিয়ে মারলো অপক্ষেতে মৃত্যু মা মেয়েটার ঘাটে তুলতে এসেছি আমার মেয়েটা কোথায় কি করতেছে একলা ও লতিকে রে ও কাঁদ দিচ্ছি কেন কাতমনিটা কি করবো কাঁদ দিচ্ছি না কেন তুমি তো আমার বাড়িতে এসেছো হ্যাঁ। বেনারসিটা এনেছো হ্যাঁ লোকলাজ্জার মাথা খেয়েছে নাকি রে খাটা তুলবি বেনারসি পরে বেনারসি পরে এই কি আমার দেখে লোকে কি বলে জানিস কি বলে বাউলা তলায় যেওনি আর ওই বিধবার সঙ্গে কথা বলুনি তার কাছে কি করেছি বলতে গুড কথা। আচ্ছা তোর বাবা আজ ক বছর মরে গেছে আর নেই নেই করে 8-9 বছর হয়ে গেছে 8-9 বছর হয়ে গেছে হ্যাঁ। তা তোর মা কি পুরুষ সাদা আছে হ্যাঁ, ওই তো ছিটে ছিটে কি সুন্দর আছে একটু হালকা কালার রেখেছি হ্যাঁ। আমিও তোর সেইরকম ব্যবস্থা করে কই এনেছি দেখি মা কি গো লোকের চালে জানা আমার পুঁই শাক কেন? যে নেই তার ভেবে আমার কোনো দরকার নেই এই দেখ, যেটা আছে সেটা না আমার এখন চালাতে হবে ওমা তোর এই কাজকর্ম হবে হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা ও মা কেন আমার কাকা আছে তো যে সেই আরিয়া এ বাবা এই খসে, এই, মা ভালো আছো মা নাকি কি ব্যাপার হলো বেই বলে সম্বন্ধ করলাম আর টপ করে মা বলে গড় করে উঠলে বেন বলো একে বয়স হয়ে গেছে হ্যাঁ। ভাইপোটাও মারা গেছে আচ্ছা। মাথার ঠিক নি মাথার ঠিক নি মাথার ঠিক নেই মাথার ঠিক নেই হ্যাঁ। আচ্ছা বেই বলো। তোমার ভিতরের মাল উপরে উঠলো কেন ইয়ে বাবা বল। ভিতরের মাল উপরে চলেছে বুঝতে পারি কেন, কেন? বেন এখন কলিকাজ চলছে হ্যাঁ। দুর্গা পুজো গেছে যাচ্ছে। ষষ্ঠী সপ্তমী একসঙ্গে পড়েছে পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এইছে মাথার ঠিক নেই মাথার ঠিক নেই ও মা বলো, মা। তোর যেই কাজকর্ম হবে নাপিত ব্রাহ্মণ হরিনামের দল বলেছি হে গিরিধারী সোনার দেখি কারি ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে গিরিধারী সোনার দেখি কারি ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে কামড়াচ্ছ কেন এই
তুই বেঁচে আছিস কিনা দেখছিলাম। টেস্ট করতে শোয়ার বাচ্চা। কি ব্যাপার হলো? আমার মা বলতো আমি চোখের শুনতাম। একে তো আমি নিজে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আচ্ছা। ওই পুকুরে ফেলে দিয়েছি। তাই এইভাবে কি এলো, কি কাজে এলো সেই তো না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো তুমি মরনি। কেন আমি মরিনি? তুই তো 3 দিনে ভালো কালার পাল্টিছি রে। ইয়া ভাইপো, হ্যাঁ? তুই মরিনি? তা আমি মরিনি, তোমার অসুবিধা কি হচ্ছে? তুমি যেরাম চালাচ্ছ চালাও না। এই কি তোর হাতে এগুলো কি? তা চকচক করে কি? সোনা। তা ভাবো শোনা। ওগুলো সব আমার বাবু। এই সত্যি করে বল, এত সোনা কোথায় পেয়েছিস? আমি বলবো নি। এই তুই বলবি নি? না। আমি ঘর থেকে সাবান নিয়ে এসে তোর মেরে মেরে ফেলে দেবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবো এর দোষ পেয়েছে ওই জন্য একে মেরেছি। সবসময় মোস্তানি কোথাও আত্মার। এই বল। ও বাবা, হয়ে গেছে। বাবা জামাই, আমা? কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয় তোমার মায়ের কাছে বলো। কেন তুমি আমার খাদ্য খাবে না? ওই এই সত্যি করে বল, বলতে হবে। এই সাবলটা কই রে? বলতেছি। তাড়াতাড়ি বল। তুমি তো আমার বস্তায় করে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিলে। হ্যাঁ। আমি জলের নিচে শাঁসা করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছ? যাচ্ছি যে দাম করে পড়ে গেছি। কোথায়? এই নেকলেসটার আগা লেগে বস্তা কেটে গেছে। হ্যাঁ। মুন্ডু বার করে দেখি আমি সোনার উপরে শুয়ে আছি। তারপর? তুমি ভাবতো যে এটা ইট। এ তো ইট। এর বেটা এ সোনার ইট, এরম 10 লরি সেখানে আছে, আমি যাবো আনতে যাবো। জানা ভাইপো, হ্যাঁ। আমি একটু ঘুরে আসি। আই দেখো শোনো। এই দেখো। এ? হ্যাঁ, আমি কি বলি শোনো না, কে? তোমার যে পুকুরে আমরা ফেলে দিয়ে এসেছিলাম, তুমি ওই পুকুরে বস্তায় করে নিয়ে আমাকে তুমি ফেলে দিয়েছো না। সোনা আনবি না। এই, তুমি বস্তায় ঢুকোছো কেন? ইয়ে ভাইপো, তুই প্রতিশোধ নিবিনি? প্রতিশোধ? এই তোকে তো আমি নিজে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়ে এসেছিলাম। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিবি। শালা গিরগিটির বাচ্চা সাথে সাথে কালার চেঞ্জ। হ্যাঁ? আমি ফেলে দিয়া তুমি সোনা এনে বড় লোক হও। এই না গো। তুই ফেলবি নি? না। আমার রাস্তার কোলে হ্যাঁ। যে ছবিতে জায়গা আছে হ্যাঁ। ওটা আমি তোর নামে লিখে দেবো। ঠাকুরের লোক মরবে জায়গা দিচ্ছে দেখ রে। ও কা, তুমি কি খেলে কি মাগলে এখনই মরমর করে লাপাচ্ছ? সব থেকে বড় মহা পাপী আমি, যে নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর মরণ কামনা চাই, তার থেকে বড় পাপী এ দুনিয়ায় নেই। তুমি সরে এসো কাকা, আমি ঢুকবো। এই আমার কথা শোন। ও সর্বনাশ, এ বাচ্চা গান লেগে গেছে। এবার মরবি বুড়ি কেন? যাবে তুই মনে মরবি হচ্ছে। কেন? তোর তো এখন অনেক বাতার সময়, তুই মরবি কেন? আমার আর কি আছে বলো বাবা, কে আর আছে? সেই তো। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, আমার বেঁচে থেকে আর কি লাভ হবে? হ্যাঁ? ও বাবা, তোমার কোন পুকুরে ফেলেছিল বলো তো, আমাকে নিয়ে গিয়ে সেই পুকুরে ফেলে ও দেবে। মা আমার কথা শোন রে মা। ও মা বস্তায় ঢুকুনি মরে যাবি। আই দেখ রে। কে মরিস? ও কাকা, ওই বস্তায় ঢুকুনি, ও বিরাট চিটিং বাস, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এই এ শালা মরেনে কোথায় ছিল রে? চিটিংবাজি ছাড়াবো তোর ওরে ও শালা, আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তাই এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালায় আসছি। আর ভালো সময় বাদল এসে করছে ঝামেলা। আরে বাবা, তুই যে পশুর নাম নিচ্ছি তার সঙ্গে ছবি এর মিলে গেছে। ভাইপো, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া। চিটিংবাজি ছাড়াবো তোর ওরে ও শালা, বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। আর ভালো সময় বাদল এসে, ভালো সময় বাদল এসে করছে ঝামেলা। কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। আচ্ছা কাকা, ওকে না হয় আমরা তাল পুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিলাম, তাই এই মালটা এলো কোথা থেকে শুনি? সেটা ও জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান? আরে টাকার জন্য সব পারে, ইজ্জতের রাখে না। ও জামাই, ছোট মুখে তো বেশ বড় বড় কথা বলছো, আমার মেয়ের কি ইজ্জতের দাম নেই গো? দাগে হাত পড়লে সবাই এরকম জ্বালা করে। ঠিকই হলো লজ্জাতে আমি মরি। এরা আমে দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই গিরগিটির বাচ্চা,
500 টাকা যদি আমের কিলো হয়, লোক আম খাবে, আঁটি বাইরে ছুড়ে দেবে। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান, এ টাকার জন্য সব পারে ইজ্জতে রাখে না দাম। ছিছি কি হলো লাগাতে আমি মরি, আরো দুধে মিশে যাবে আঁটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। না না, এতক্ষণ তো তোর শ্মশানে চিতায় ওঠার কথা। এ তুই এখানে শালা আমার বাঁশ দিতে ভাইপো কেচে খুঁজতে কেউ এলো কোথা থেকে, কেচে খুঁজতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে ফেললো রে ফোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। দাঁড়ায় শোনায় শোন। একদম আমার জামাইকে নয় গ্রামের মানুষ বস্তা ঢুকিয়ে মারছিল, হ্যাঁ। তার গায়ে বস্তা থাকার কথা, তা তোর গায়ে বস্তাটা কেন? তাহলে গল্পটা বলছি শোনো। বাবা কি হয়েছে গল্প? আমি ভর দুপুর বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আচ্ছা কেউ কোথায় নয়, ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তা যাচ্ছি, দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় ভাঙা পড়ে আছে। আচ্ছা আওয়াজ আসতেছে, বলে দাদা বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও, বাঁচাও, বাবা, থাম। এই অবধি থাক, চা খাবো। কে পড়ে আছে তা খাবো? কি এই হয়েছে? বল। সব খুলে বলবো আমি। তারপর বলে দাদা বাঁচাও বাঁচাও। বলি কে কে কে? বলে দাদা আমি 4টে বিয়ে কর। ও বাবা বিয়ে, ওইসব কথা বল। 4টে বিয়ে কার? এই গুণের কথা বলতেছি, জ্বলন হচ্ছে, সব খুলে বলবো আমি। 4টে বিয়ে? বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, ঠিক মতো সংসার চালাতে পারছি না। আচ্ছা। পাড়ার ছেলেরা আবার আমার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে। আমি বলি দাদা আমি তো বিয়ে পাগলা মেরে আছি, আমি দাদা এক কাজ কর, তুই এই বস্তায় আমার ঢুকিয়ে দে, আমি বিয়ে করবো। বলে আমি তো বস্তায় ঢুকে গেলাম। আচ্ছা খানিকক্ষণ বাদে 4-5 জন লোক এসে ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই এই ঠাকুরের দিব্যিকে বল, তোর বাবা মার দিব্যিকে বল, এত এখানে এত লোক আছে। আচ্ছা আমি ওর বস্তা ঢুকেছিলাম, ও শালা একলা ঢুকে আর আমার এই আমি নয় বিয়ে পাগলা মেরে আছি, বুঝতে পারিনি বস্তায় ঢুকে গেছি। তা তুই শালা এমন চিটিং বাজে একটা জীবন, তোর জীবন নিয়ে নেবে তুই একটা। শালা বের কথা, শালা বের জন্য কাউ খাও। এই শালা চিটিং বাজ, একটা কথা বলবি না, চুপচাপ দাঁড়া ওখানে। হ্যাঁ। তোকে যদি এই এলাকায় কোনোদিন দেখেছি, হ্যাঁ। কেটে কুচি কুচি করে আর জ্বালানি দিয়ে দেবো। যা। বাবা সবাই লেগে যাচ্ছে জামাইয়ের উপরে। হ্যাঁ, শালা এই আয়নায় মুখ দেখিছিস, তোর মেয়ে দেবে কি রে শালা, তোর দেখলে ভয় লাগবে। সত্যি ভাই পরে আমার সঙ্গে দেখা করি, দু ছেলের মা খুঁজে পেয়ে দেবো। এই তুই এত বড় চিটিং মাছ। এই সত্যি করে বলতো, তোর হাতে যেগুলো ছিল ওইগুলো কি? এগুলো হ্যাঁ এ তো সিডি গোল্ডের মাল। সিটি গোল্ডের জিনিস আইরিকা বস্তার ভিতর দিয়ে একটা বের বান মেরেছি, হ্যাঁ। ও শালা দেখি রাজি হয়ে গেছে। তারপরে ও ঢুকি দিয়ে আমি ছুটছি, হ্যাঁ। আর চিন্তা করছি কি হয় কি হয়, কোথা দিয়ে কিভাবে কি করি। হ্যাঁ। দেখি ইচাপুর অব্দি গেছি, গিয়ে দেখি জয়মাকালী গাজন হচ্ছে। তারপর গিন্নুম ফাঁক করে দেখি হ্যাঁ। মেয়েদের মেকআপ বক্স, সেই সেখান থেকে গাবা খানেক তুলে নিয়েছি। আর এইটা এ তো ভাটার পেছনে কুকুর লেগেছিল বলে ইট হাতে করে নিয়েছি। ইট নিয়ে আছে বলি শোনা। আর এই শুনে তুমি বস্তায় ঢুকে রেডি। এই আমি চলে যাচ্ছি, যা সময় একটা কথা বলা যায়। মারি বাবা একটা নিয়ে যা, তাদের দিয়ে সাজবে মনে হয়। আমার কথাটা শোন। হ্যাঁ বলো। মানুষের সঙ্গে আর কোনোদিন 2 নম্বরই করবি না। মাইরি বাবা তোর এই মাথা ছুঁয়ে না, পা ছুঁয়ে বলতেছি, মাথা ছুঁয়ে বলতেছি। তাহলে কথা দিলিস তো? মারি কাকা একটু পাড়া ব্যবস্থা করে দিও না, তাহলে কে দেখলে বলবে দোষ পেয়েছে বলে শাওল ঢুকি দেবে। আর একটা বার সুযোগ দেবো, মারি বাবা এবার একদম ভালো হয়ে যাবো। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেল। কি বাবা? তোর বউ সব সময় আমার কাছে মিস কল মারে। ও কা কালকের থেকে আমরা মোবাইল সব ভাড়ায় দিয়ে খাবো। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। এই আমার গিটারটা কই রে? তুমি আবার গিটার বাজাচ্ছ কবে থেকে? দামি গিটার এই ও তার কই? ইঁদুরে খেয়ে নিয়েছে। সালাম হুতু। ভর্তি। ও বৌমা বলো। চলে যাচ্ছি। যা। যা। যাই, যাও না। কিন্তু যা সময় সেই গানটা ধরলে ভালো হতো নি? কি? হ্যাঁ এই কুক কুক কুক। এই দাঁড়া আইদা, শোয়ার বাচ্চা তোর কুক কুক আমি ছাড়াবো রে, হারামির বাচ্চা। বাবা জামাই, শুনেছিলাম তুমি চিটিং বাজ, তার নিচে দেখে দেখলাম তুমি বিশ্ব চিটিং বাজ। আজকের এই চিটিং বাজির কারণে 4-4টে প্রাণ শেষ হয়ে যেত বাবা, শেষ হয়ে যেত। এইভাবে চিটিং বাজি করে কতদিন সংসার চালাবে বলতে পারো? চিটিং বাজি কর্মটা ভালো নয় বাবা, সৎ পথে ফিরে এসো, সৎ পথে খেটে ইনকাম করে সংসার চালাও বাবা। ওরে মা, আমি এসে নিজের চোখে দেখলাম তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। জামাই বেঁচে থাকা সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, এ কর্মটা ভালো নয় রে মা, ভালো নয়। সত্যি সত্যি যেদিন আমার মতো স্বামী হারাবি রে মা, সেদিন
সেদিন বুঝবি স্বামী হারানোর যন্ত্রণাটা কত। ওরে মা, তুই জামাইকে যেদিন ভালোবাসবি আমি তোর বাড়িতে সেদিন আসবো, না তো আমি তোর মা কোনোদিন তোর বাড়িতে আসবো না। আমি আসবো না রে মা। মা, তুমি যেও না। ও মা, ও মা, দেখো বুড়িটা সারাদিন কাঁদলো আর ছাদের খাওয়া হলুনি চলে গেল। তবে হ্যাঁ, লজ্জা তো আমার হওয়া উচিত। আমি ভুলে গেছিলাম সেই দিনটার কথা। দস্যু রত্নাকর ডাকাতি করে এনেছিল তার পরিবারের জন্য, কিন্তু যখন তার পাপের ভাগ দিতে গেল কেউ রাজি হয়। আমিও জানতাম যে আমি মানুষের সঙ্গে 2 নম্বরই করছি, চিটিংবাজি করছি, ডাকাতি করছি, চুরি করছি, ছিনতাই করছি। আমি যেদিন বিপদে পড়ে যাব দেখবো আমার ফ্যামিলি আমার পাশে কেউ থাকবে না। তবে হ্যাঁ, ছোট থেকে ভারী ভারী কাজ পারি না, তাই মানুষের সঙ্গে চিটিংবাজি, বদমাইশি, ছিনতাই, ডাকাতি করে সংসারটাকে চালাতাম। তাতেই তোমাদের দেখলাম প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তবে একটা কথা বলে যাই, চিটিংবাজি করে আমি যা কিছু করেছি সব তোমাদের দিয়ে গেলাম। বিনিময়ে আমি যে করে দিন বাঁচি, আমার ইচ্ছা যেদিকে চাই আমি সেদিকেই চলে গেছি। ওগো তুমি দাঁড়া, মানুষের ভুল করে, মানুষের তার সংসার করে। শোনা, আমরা আবার নতুন করে এই সংসারটাকে করি। সবকিছু ভুলে নতুন করে আমার সাথে সংসার করতে পারবে? আমি পারবো, রাস্তাতে হেঁটে যাবে, বলবে চিটিংবাজের বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমি পারবো। আঙুল তুলে সবাই তোমাকে কটু বাজে ভাষায় কথা বলবে, সেগুলো মেনে নিতে পারবে? এক বেলা খাওয়া হবে, আরেক বেলা হয়তো হবে না। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করতে পারো, তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাবো দিনে রাতে। যুগে যুগে থাকে বোঝাতে কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি মিলেমিশে যাব দিনে রাতে, যুগে যুগে থাকে বোঝাতে কথা দিলাম, আমি কথা দিলাম।